দেখেন মেলাই জায়গাতে আমাদের গ্রামে দেখেন মসজিদ ছোট হয়ে গেছে, জায়গা আর পাওয়া যায় না সাইডে যে মসজিদ বড় করবে। 5 কাঠা জমি আর অত বড় গ্রাম, নমাজের মানুষের অসুবিধা, আর জায়গাও নেই আঞ্জর পাঞ্জরে এক হাত করে যে কোন দিকে বাড়বে। তো আপনারা নিয়ে নিলেন, সুবহানাল্লাহ। কতদিন যে আপনার এই জায়গাতে 2-4 পিঁড়ি পর্যন্ত নামাজ পড়বে, কোনোদিন আপনার টেনশন কিন্তু হবে না ভাই। এটা খুব বড় কুরবানি জিনিস করলেন। আর আল্লাহ রাসূল বলেছেন একবার যে জিনিসটা আপনি দান করে দিলেন, যে জিনিসটা বানিয়ে নিলেন, আপনি কবরে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে গেল, নেকি আল্লাহ জারি করে দিলেন। এইজন্য লেট করিয়েন না ভাই, যাকে যেমন আল্লাহ শক্তি দিয়েছেন। গোটা গ্রামের লোক মোটামুটি বিজনেসম্যান, কেউ খাটছে কেউ খাইছে, যদি 1000 টাকার টাকা দেন ভাই, আজকে জালসাতে মোটামুটি 3-4 লাখ টাকা হবে। যদি 1000 টাকার টাকা যদি দেন, আর অবশ্যই দিবেন, দিতে হবে, না দিলে মসজিদ আল্লাহর ঘর কেমন করে হবে ভাই? এটা তো কোনো ছোট মোটো কাজ নয়। এইজন্য আপনারা তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, একজন তোমার বান্দা 500 টাকা জমা করে গেল, একজন আল্লাহ 100 টাকা দিয়ে গেল, আরো একজন কিছু টাকা দিয়ে গেল, আরো একজন আল্লাহ মোটামুটি আল্লাহ 200 টাকা জমা করে গেল। হে রব্বুল আলামিন, তাদের দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন তোমার বান্দা 500 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তাআলা মনের আরমান। আর একটা ছোট ছেলে এখানে এলো, 50 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি, ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন ভাই আমার 1500 টাকা আল্লাহ জমা করে গেল, 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। এ রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। কি নাম? আব্দুল হান্নান। 2000 আছে, 2300 টাকা আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাকে জানা পৌঁছানো লোক চিনতে পারবেন। বনালীর বাজার চিনছেন আপনারা সবাই? বনালীর পাঞ্জরে একটা খড়বাড়ি গাঁ আছে, আর ওখানকার মুখিয়া যে বেকার হারিয়ে গেছে, মুখিয়া মুজাহিদুল ইসলাম সাহেব, চিনছেন সবাই? গত বছর জালসাতে গেলাম, সুবহানাল্লাহ। কবরস্থানের জালসা 2-3 বছর কিনলে 5-6 বিঘা কবরস্থানের জমিন কিনে এখনো 2-4-5 লাখ টাকা ওরকে বেচা আছে। একদিন আমাকে ফোন করে বলছেন যে হোসেন ভাই একটা জালসা করে দিবেন আমরাকে, মুজাহিদুল ইসলাম মুখিয়া আমগুলো করে দেব, জালসার ডেট তারিখ বক্তা সেটিং মিটিং যা কিছু করার করে দেব। জালসা হলো, সুবহানাল্লাহ। ভাইরে, ওরা চাঁদা যে ভাঙতি করেছে, তো যেই বাচ্চাটা জালসা হওয়ার দিন তাক পয়দা নিবে, বেটা ছেলে বুড়া তাক, মাথা কিছু 1500 টাকা করে ওরা ভাগ করেছে। আপনার কাছে 2000 টাকা আছে নাকি? 2000 টাকা আছে আপনার এখানে, মাশাআল্লাহ। 1500 টাকা করে ভাগ করেছে। আর ওরা বলেছে যে জালসার দিন কিন্তু নিয়ে নেব টাকাটা, কেউ বাকি থেকে গেল কিছু আলাদা কথা, বড় জালসা করলে ভাগ হয়ে গেল। ওরে আল্লাহ, স্টেজে এক লাগাতার ভাই মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করতে পারি, খালি দুয়াই দিয়ে গেছি, দুয়াই দিয়ে গেছি। একটা লোক এসে 7,95,000 টাকা নগদ ক্যাশ জমা করে দিলেন মসজিদের জন্য। 8,95,000 টাকা নগদ। একটা লোক 4 লাখ টাকা দান করলেন, একটা মহিলা 1,50,000 টাকা দান করেছে। ভোরবেলাতে হিসাব হইল, সুবহানাল্লাহ, 33 লাখ খালি নগদ চাঁদা হয়েছে, 33 লাখ, সুবহানাল্লাহ। এই যে হাতিনাতে কিছুদিন হলো জালসা হলো, বড় জালসা, 6 লাখ টাকাতে খালি প্যান্ডেল সাজালছে। ওরা বললেন যে মাওলানা 10 লাখ টাকার মসজিদে মোটামুটি কাম আছে, আলবেস্টার ওগেরা আবিজাবি করতে হবে, কাহকে দাবাদবি করিয়েন না, যে যা দেবে খুশির মনে। এই খুশি করতে করতে সুবহানাল্লাহ ভোরবেলাতে ইমাম সাহেব বলছেন মাওলানা 49 লাখ টাকা কালেকশন হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো এরকম এই গ্রামটাও কিন্তু আছে এরকম হিম্মতওয়ালা, একটু করে খালি যদি মন লাগিয়ে দেয় তো মসজিদ নিতে পারবে না ভাই, নিতে পারবে না মসজিদ। যতটি মালদার লোকটা আছে কিনা, একবার খালি জমিন গালা কিনে দিয়ে দেন আপনারা,
খালি জমিন খেটে কিনে দিয়ে দেন, আর আরেকবার কার জালসাতে তখন টাকা পয়সা দিয়ে মসজিদ বানিয়ে নেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, একজন তোমার বান্দা 100 টাকা জমা করে গেল, একটা ছোট বেটি ছাড়া আল্লাহ 100 টাকা, আরো একজন আল্লাহ 40 টাকা। আল্লাহ তোমার একজন বান্দা 2300 টাকা জমা করে গেল, রব্বুল আলামিন 23000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। মাশাআল্লাহ। এটা কে দিলে? আব্দুল রহমান 1000। মাশাআল্লাহ, আব্দুল রহমান সাহেব 1000। আহা, বড় বেটি রেহানা খাতুন 500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। আল্লাহ বাপ বেটি মিলে 1500 টাকা জমা করে গেল, 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এই রমজান মাসে, এই গত রমজানে একটা জালসা হলো আপনার মিড়কাহা গ্রাম আছে, মিড়কাহাকে মিড়কাহি কহে মানসাহের পাঞ্জরে। ওরা ছাদ করবে, সিঁড়ি বানাবে, একটা তো কিছু টাকার দরকার, ছাদ ছাদ করবে। ওরে আল্লাহ, দান যে হইতে লাগলো রে ভাই। ওরা মনে করে 40-50,000 60,000 টাকা, বুঝেন কি লাখ টাকা হইবে টাকা কইছে। ভোরবেলাতে হিসাব করলে 5 লাখ টাকার উপর দান হয়ে গেল। এমন দান করলে শেষে ছাগল চাহেন, ছাগলও পাওয়া গেল। বাড়িতে ছাতে যে ওই ট্রেনের পাটের লোহাগালা যে থাকে না ছাতে, দুটা আল্লাহর বান্দা ওই লোহাগালা পর্যন্ত এসে দান করে দিলেন, মাওলানা লোহাটা দান করে দিল, সুবহানাল্লাহ। তো ভাইরে, মসজিদের জালসা এরকম ভাবে মন পাতিয়া না দিলে কিন্তু মসজিদ হবে না ভাই। এটা মোটা টাকার দরকার আছে, মোটা টাকা লাগবে এতে। তাই আমি যে সমস্ত ভাইরাকে আল্লাহ দাওলাত দিয়েছেন, মাল দিয়েছেন, ভাইরে জীবনে কিছু নাই, একটা কমসে কম কুরবানি করে যান। আজকে যদি আপনাদের গ্রামে মসজিদ বনে যায় এতখানটা জায়গাতে, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আপনারা ভালাই পাবেন, জান্নাতে আল্লাহ জায়গা দিবেন ইনশাআল্লাহ। আপনার দেখা দেখি লোকেরাও আপনাদের জন্য একটা সবক হয়ে যাবে। দেখো ওই গ্রামের মানুষের দেখো, ওরা একটা ছোট গ্রাম, গরিব গ্রাম হয়ে কতখানি মসজিদের জায়গা কিনেছে, কতখানি জমিন কিনেছে, সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনাকে দেখা দেখে লোকেরা কাজ করবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আমিন, একজন 500 টাকা জমা করে গেল, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আরো একজন 120 টাকা জমা করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। এই আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আর দিবেন না? আমি এখন ছেড়ে দেবো, মাওলানা আসনাওয়ালা আছেন, আর আস্তে না আস্তে আমি 2-4-5 মিনিট আপনাদের সামনে আছি শেষের বেলাতে। এখন আপনাদের সামনে আমার নানা জান, সুবহানাল্লাহ, খুব মুত্তাকি পরেজগার মানুষ, আল্লাহুস সামাদ, একবারে আসাম থেকে এসেছেন কত কষ্ট করে, সুবহানাল্লাহ, আপনাদের খিদমতের জন্য। তাই আমি এদিক ওদিক যারা আছেন আপনারা একটু সময় নিয়ে আসেন, বসেন মজবুতি হয়ে, আর মাওলানার ওয়াজ শুনেন। খুব মুত্তাকি, কোরআন হাদিস থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আর খুব ভালো আপনারা শুনেছেন, মোবাইলে শুনেছেন, এমনি শুনেছেন, আজকে আপনাদের জালসাতে হাজির হয়ে গেছেন। তাই আমি সমস্ত ভাই, মা, খালা, দাদি, নানি, এদিকে ওদিকে যারা আছেন আপনারা আসেন আর একটু জমে বসেন। এখন আপনাদের সামনে আসছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা মানাওয়ার হোসেন সাহেব, আসাম। উনি আসাম থেকে এসেছেন। আপনারা যে যেখানে আছেন একটু আসেন, আর তার আসতে না আসতে 2-4-5 মিনিটে আমার হাতে আর যারা যারা দিবদিশি করছেন যে দিদি দানটা, তো আমাকে দিয়ে দেন। তারপরে মাওলানার মুখ থেকে আপনারা ওয়াজ শুনবেন, আর শেষের বেলাতে তার হাতও কিছু কিছু দান করবেন। তার সাথে সাথে আমার মুখিয়াজি সাহেব যদি বাড়িতে থাকেন, নানা তো একটু আসেন আর সালাম কালাম করে যান। মেলা দিন থেকে সালাম দোয়া হয়নি, তো আমি দেখলাম এখানে আপনি বসেছিলেন, আর মনে হয় বাড়ি গেছে নাকি। তো আপনি যেখানে আছেন একটু মেহেরবানি করে আসেন, আমি চলে যাবো। আচ্ছা, ওখানে আছেন বৈশা, মাশাআল্লাহ। দেখেন আল্লাহুস সামাদ, একটা জিনিস এই গ্রামের কিন্তু আমি দেখছি, মেলা জায়গাতে দেখছি যারাকে আল্লাহ দাওলাত দিচ্ছে সহজে কিন্তু স্টেজে আসে না, বসে না। কিন্তু এখানে দেখেন এত বড় বড় মানুষ করেছেন আল্লাহুস সামাদ, তবে দেখেন সাধারণ মানুষের মতন আগা দিকে, সাইডে, ডান দিকে, বাম দিকে বসে আছে। কোনো অহংকারী নাই, কোনো ঘমন্ডি নাই। এগুলাই তো হলো মুমিনের পহচান, এগুলাই হলো আল্লাহ ওয়ালার পহচান, এগুলাই হলো মুসলমানের পহচান, সুবহানাল্লাহ। কিছু লোক এমন হবে যে দাওলাতের গুণ দেখাবে আর কইবে যে আমি আছি কিছু একটা,
ওর রহন সাহানি বুঝতে পারা যাবে, কিন্তু এখানে দেখেন এগুলো হলো একটা মহব্বতের পহচান, মহব্বতের আলামত। তো আইসে আমাকে যা পারবেন আপনারা হাতে তুলে আমাকে দেন, আমি দোয়া দিব, দোয়া নেব আর এখান থেকে চলে যাব। হামে ভি বুলা লে মাওলা, হামে ভি বুলা লে, জলওয়া দিখা দে মাওলা, জলওয়া দিখা দে। হামে ভি বুলা লে মাওলা, হামে ভি বুলা লে। মাশাআল্লাহ, কি তোমার নাম? নায়রা খাতুন বহিন আমার, এখানটা সুজনি আর উপর থেকে 400 টাকা দান করলেন। শাস্ত্রী দিলেন ভালোবাসা, গলার হার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দি নায়রা খাতুন আল্লাহ এখন সুজনি দান করে দিয়েছে তোমার ঘরের জন্য। আল্লাহ উপর থেকে 400 টাকা দান করে গেল। আল্লাহ ভালোবাসা শাস্ত্রী এখন গলার হার দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ ভালোবাসা যা, ওরে আল্লাহ 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাইতে কামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ, আরো একটা তোমার বান্দা নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 700 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। মাশাআল্লাহ, আর একজন তোমার বান্দা 150 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো কবুল। আর একজন তোমার বান্দা 1000 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম। আচ্ছা, মাশাআল্লাহ, আমার ইনোস ভাই আব্বা মারা গেছেন, আব্বার জন্য 1000 টাকা মোবাইলে দিয়ে দিলেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। 4000। ওরে আল্লাহ, হাজার আপন দিকে বদলেছে, কিছু বুঝতে পারা যায় না। হ্যাঁ, যারা গরু টরু কিনতে যাচ্ছে কিনা, তোরা এনে করে কেন করে কেন, হ্যাঁ 2 আঙ্গুলি ले लीजिए 4 আঙ্গুলি ले लीजिए, এরকম করে কহে। আমার মুখে যে ইশারা যে কোন দিকে আছে কিছু বুঝতে পারি না। তো আমার নানা জান মাশাআল্লাহ মুখিয়াজি সাহেব, হ্যাঁ কতটি করেছেন তাকে? তো জি 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 জি, 96,000 আর দেবেন। নানাজি শুনেন, সালাম হলো না হয়নি? হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন এলাকার মধ্যে সবাই জানছে মুখিয়াজিকে। ইয়ার ঠিক কেউ মাশহুর নেই, শায়দ কেউ মাশহুর আছে নাকি? সুবহানাল্লাহ। জি 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 জি, দিতে তো হবে, বড় বড় গাছে ঝড় বেশি লাগে। তো 1 কাঠা তো কমসে কম দিবেন এই জালসাতে। পারবেন ইনশাআল্লাহ পারবেন। হ্যাঁ, দোয়া করছি আল্লাহ আপনাকে আরো দেখে তার বেশি বেশি দিতে পারেন। তো ডাবল করে দেন না। হ্যাঁ হ্যাঁ, পারবেন ইনশাআল্লাহ পারবেন, তাহলে তো চাহাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মানে মুখিয়াজি আর আম জানতাতে ফারাক আছে না নাই? দেখেন ওইটা হলো আম জানতা, ওইটা হলো আম জানতা। হ্যাঁ না, মুখিয়াজি দেখেন একবার যার টাইটেল পড়ে গেল, ওকে কোনোদিন আর কেউ আম জানতা ডাকবে না, মুখিয়াজি কেই ডাকবে সারা জীবন। হ্যাঁ, সারা জীবন মুখিয়াজি কে ডাকবে। জি না, 2 লাখ টাকা লিব আপনার কাছে না।
2 লাখ টাকা লিব না, 2 লাখ টাকা দিলে না দিবেন, নারা দিয়ে চলে যাবো, কিন্তু লিব আপনার কাছে। আচ্ছা, আর 50,000 বাড়িয়ে দেন, জি আধ কাঠা জমি। আচ্ছা, এটা হয়ে যাবে না, না না, এটা কাটে আর 25,000 টাকা, 1 লাখ তো দিয়ে দিয়েছেন আপনি, আর 25,000 টাকা মতো ইনশাআল্লাহ। জি তো আরো যে 20,000 টাকা ছুটে গেল, আল্লাহ। তো আমার মুখিয়াজি সাহেব মাশাআল্লাহ 1,05,000 টাকা দান করলেন, কিন্তু 20,000 টাকা হান নানির কাছ থেকে চাইলো আমি, আপনি না দেন। নানি জি, আপনি 20,000 টাকা দেন নানি, ইনশাআল্লাহ একটা রেকর্ড করেন, নানা দিলে 1,05,000 আর 20,000 টাকা কিন্তু আপনার কাছ থেকে নিব। নানার পকেট থেকে চুরি করে নেবেন, ইনশাআল্লাহ গুনাহ হবে না। ওই এমনি খুশি মনে না দিবে তো চুরি করে নেবেন। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আচ্ছা, আপনার নাম কি? শাফি কালামের মা দাদার নামে আর নানার নামে 500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বিকলাঙ্গ বহিনের জন্য একজন 50 টাকা, আর একজন 50, একজন 20 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, কি আপনার নাম? ও ইমাম সাহেব, এটা তো 1000 টাকা কেনে একটা বিয়ে পড়ার টাকা হলো। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ আমার ইমাম সাহেব 1000 টাকা দান করলেন, আরো একজন তোমার বান্দা আল্লাহ 2000, আরো একজন আল্লাহ 500 টাকা, আরো একজন রব্বুল আলামিন 1000 টাকা দান করে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একজন তোমার বান্দে 200 টাকা, আরো একজন তোমার বান্দে 200। হে রব্বুল আলামিন, তোমার বান্দারা 500, 1000, 2000 করে দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় আল্লাহ, আমার মুখিয়াজি সাহেব 1,05,000 টাকা আল্লাহ জমা করে দিলেন তোমার ঘরের জন্য, তোমার মসজিদের জন্য। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে ইজ্জত বরকত দাও, আল্লাহ ইজ্জত সম্মানে রাখো, আল্লাহ তাই দুশমন থেকে বাঁচিয়ে রাখো, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন মাবুদ রে, জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমান করে দাও। আয় আল্লাহ, তুমি আলিমুল গায়ব ওয়াস শাহাদা, আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসর ময়দান হবে, মানুষ পানি 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 বলে ছটফট করবে, তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো, আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আরো একটা তোমার বান্দি এখানে তাই এলো, 100 টাকা আল্লাহ হাজির করিল, আরো একজন তোমার বান্দি নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানে, আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দুআ আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। তাহলে 3 কলম হয়ে গেল 1 লাখ টাকা পার করে, আর 2টা কলম কে হনে আল্লাহর বান্দা, 3 কলম হয়ে গেল। আমার আরিফ ভাই, মজিবুর রহমান, আমার মা মুখিয়াজি সাহেব, 3 কলম হয়ে গেল ভাই, লাখ টাকা পার করে গেছে তারা। আর দেখে কোন আল্লাহ ওয়ালা আর কেউ নেই, আর 2টা কলম, 5 কলম ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। হ্যাঁ, আমার বরজাহান সমিতি সাহেব তো আছে নাকি, দিয়েছে 1 লাখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক কোণে নাকি জলসাতে ছিল, লাগছে কোনটা সালাম কালাম করেছি যে, আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখেন উনিও তাহলে 1 লাখ টাকার উপর দান করে দিয়েছেন। দেখি 5 নম্বরে কি হবে না কোন আল্লাহর বান্দা একটা গ্রামের মধ্যে সালাম কালাম করবেন না? 5 ওয়াক্তের নামাজ আছে ভাই, 4 জন হয়ে গেছেন, বরজান আলী সাহেব, মুখিয়াজি সাহেব, আরিফ সাহেব, মজিবুর রহমান সাহেব, 4 জন হয়ে গেছেন। 5 নম্বরে দেখে কোন আল্লাহর বান্দা, দেখি কোন হাজি মাদ্রাসার সেক্রেটারি সাহেব ne লিখে দেখতে হবে না কোন দিকে, ও কোন দিকে যে বসে মুচকি মুচকি হাসছে, কি কোন দোকানে বসে আছে?
হ্যাঁ সুবহানাল্লাহ। আইছেন আপনারা? আমার নানা আতাবুর রহমান সাহেব কোন দিকে আছেন? আতাবুর, সেতাবুর, মহিবুল, খুশবুর, সাইদ কোনটা বসে আছে সবজি? হ্যাঁ সুবহানাল্লাহ। আইছেন? এ ভাই আপনারা লেট করিয়েন না, খো সময়টার দাম আছে ভাই। আরামের টাইম, আরাম করতে হবে, কাম কাজের সময়, মানুষ সারা রাত বসে থাকতে পারবে না। খো বক্তা সাহেব গেলেন এখন। হ্যাঁ হ্যাঁ, 11:15 হয়ে গেল ভাই। হ্যাঁ 9টাতে বসেছি, 2.5 ঘন্টা আমার হয়ে গেল। 10টা থেকে আমার টাইম ছিল, 1 ঘন্টা বেশি হয়ে গেল, আরো 15 মিনিট লাগছে, বেশি হয়ে যাবে, বুঝতে পারছি। তাই এই 15 মিনিটের মধ্যে যে যা পারবেন আসেন। আর 1 লাখ টাকার আবদার রেখেছি। দেখি গ্রামের মধ্যে কোন মা, খালা, দাদি, নানি কে এমন আছে? এ মায়েরা, আপনাদের মতন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতখানি কুরবানি করেছিলেন জানেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী গরিব ইয়াতিম বাপ মারা ছিলেন। সাউদ মারা গেছে, তার নামে 100 টাকা দান করেছে। মাশাআল্লাহ। তো নবীজি আমার গরিব, মা খাদিজা ধনী লোক, মালদার মানুষ, আরবের মধ্যে সব থেকে ধনী লোক, জমিদার মানুষ। এবার নবীজিকে বিহার পায়গাম দিয়ে দিলেন, রাজি খুশিতে বিয়ে হয়ে গেল। মক্কার লোকেরা সব রাগাইতে লাগলো মা খাদিজাকে, এ খাদিজা, আরে তুই একটা রাজা বাদশার সাথে যদি ইচ্ছা করলে তুই বিয়ে করতে পারতি, কিন্তু একটা গরিব ফকির যার বাপ নাই, দাদু নাই, জমি জায়গা নাই, বাড়ি ঘর নাই, ওই এরকম ইয়াতিম বাচ্চার সাথে তুই বিয়ে করলি, ইয়াতিম ছেলের সাথে বিয়ে করলি। মা খাদিজাকে রাগাইতে লাগলেন সব, যে তুই একটা ধনীর বেটি, তোর কাছে মাল আছে, তুই রাজা বাদশার সাথে তুই বিয়ে করতে গেলে ইচ্ছা করতে বিয়ে করতে পারতি, কিন্তু একটা গরিবের সাথে তুই কেন বিয়ে করলি? এ মায়েরা শুনেন, এবার মা খাদিজা কি করছেন? একদিন নবীজিকে ডাকলেন মা খাদিজা। ডাকা পর কি বলছেন? আল্লাহর নবী গো, আমি আপনার স্ত্রী খাদিজা, আমার কাছে মাল আছে, আমার কাছে টাকা আছে, আমার কাছে জমি আছে, আমার কাছে রাখাল আছে, আমার কাছে উট আছে, যত কিছু মাল আছে গো নবীজি, আজকের পর থেকে আমি আপনার স্ত্রী খাদিজা সমস্ত মাল আপনাকে দান করে দিলাম। সমস্ত মাল, জমি, জায়গা, টাকা পয়সা আপনাকে দান করে দিলাম। আজকের পর থেকে আপনার যেখানে ইচ্ছা আপনি মাল খরচ করেন, আপনার কোনো গুনাহ হবে না, আপনাকে কোনো বাধা দেওয়া হবে না। যে জায়গাতে ইচ্ছা আপনি মাল খরচ করেন। আজকে থেকে মক্কার কোনো মানুষ, কোনো মহিলা, কোনো লোক আমাকে কথা বলবে না। খাদিজার স্বামী হলো গরিব, খাদিজার স্বামী হলো গরিব, খাদিজা হলো একটা রাজার মেয়ে, খাদিজা হলো একটা ধনী জমিদারের মেয়ে, আর তার স্বামী হলো গরিব। এই কথাটা আর আমাকে বলবে না, কারণ আমার মাল সম্পদ যত ছিল আপনাকে সব দান করে দিলাম। আজকের পর থেকে লোকেরা যেন আমাকে বলে যে দেখো খাদিজা হলো একটা রাজার স্ত্রী, একটা ধনী লোকের স্ত্রী হলো খাদিজা, যাতে লোকেরা এরকম ভাবে আমাকে কথা বলেন। এ মায়েরা, আপনাদের মতো মহিলারা আল্লাহ নবীর জামানাতে কত রকম দান করেছেন। কে সোনা দিয়েছেন, কে টাকা দিয়েছেন, কে দিনার দিরহাম দিয়েছেন, কে চাঁদি দিয়েছেন, কে মাল দিয়েছেন, জমি জায়গা দান করেছেন, কত রকম মাল আল্লাহর রাহে খরচ করেছেন। তো মা খালারকে মধ্যে দেখি, যারা বাপের হিস্সা, মায়ের হিস্সা দান পাবেন, ওই মায়েরা খালারকে বলবো মাশাআল্লাহ, একবার 1000 দিয়েছে, আবার এখন 1000 দান করলেন। ভাই বড় বহিন ডেট করে গেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, দুইবারে 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। ভালোবাসা বহিন দুনিয়াতে নাই, কবরে শুতে আছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আজ না হয় কাল তুমি যাইবা কবর, যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান, অন্ধকার কবরে, কবরে